সময়ে বিএনপির একটা আকাশ ছোঁয়া জনপ্রিয়তা হয়েছিল, বাট 5ই আগস্টের পরে দলের কিছু নেতাকর্মীদের কারণে সেই জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়েছে। আপনি কি মনে করেন? আপনারা হয়তো চিন্তা করে থাকবেন, এই যে দীর্ঘ 16 বছর কি 17 বছরই ধরেন আমাদের নেতাকর্মীরা অনেক কষ্ট সহ্য করেছেন। এখানে তো গুম খুন, আয়নাঘর থেকে শুরু করে আপনার নিষ্পেষণ নিপীড়ন, কারাগার থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই যারা বাড়িতে কোনোদিন ঘুমাতে পারে নাই। সেই কারণে যখন এই যে মানে এই দুঃশাসনের পতনটা হলো, তখন প্রথম দিনের একটা আবেগ থাকে। প্রথম দিনে শুধু এটা বিএনপি না, বাংলাদেশের জনগণ সমস্ত, বিশেষ করে যারা মানে বিভিন্ন জায়গায়, সেখানে পুরা জনতা কিন্তু ছাত্র জনতা, যুবক থেকে শুরু করে সবাই নেমে পড়েছিল। ওই আবেগের চোটে একটা দুঃশাসনের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে তারা কিছুটা হয়তো সেদিন আপনি লুটতারা হয়তো হয়েছে, সেটা আমরা দেখেছি। সেটা যে কোনো একটা বড় বিপ্লবের পরে এরকম ঘটনা ঘটে থাকে। কাজে এটাকে আমরা মনে করেছি দীর্ঘদিনের তাদের যে একটা অসন্তোষের বহিঃপ্রকাশ ছিল সেই দিনকার সে ঘটনা। সাধারণ যারা শিক্ষার্থী, যারা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা নতুন দল গঠন করতে চাচ্ছে, রাজনৈতিক দল। আপনি কি এই বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন? এখন দেখুন, দল তো সবাই গঠন করতে পারে, সেটা তো কারো কিছু বলার নাই। তবে দল গঠন আমি ইতিবাচক নেতিবাচক কোনোটাই আমি বলবো না। এই কারণে নাগরিক দল বলে গঠন করছে, আলটিমেটলি হয়তো একটা রাজনৈতিক দলে পরিণত হতে পারে, কিন্তু দল গঠন প্রক্রিয়াটা কিন্তু খুব কঠিন। সেটাতে কতটুকু সফলতা লাভ করবে, আর আমরা খুব এইটা নিয়ে উদ্বিগ্ন নই। তারা করতে পারে, রাজনীতিতে তো আসতে পারে, যে কেউ আসতে পারে, যে কেউ করতে পারে। আমাদের দেশে অনেক দল আছে। আমরা তো একটা যুগপৎ আন্দোলন করেছিলাম, আপনারা জানেন। আজকে যে সফলতা শুধু বিএনপি, তার সঙ্গে আমাদের যুগপৎ আন্দোলনের যে রাজনৈতিক দলগুলো আছে তারাও কিন্তু আমাদের সহযোগী হয়েছেন, এবং আমাদের সব জাতির যে ঐক্যবদ্ধতা, এটা যদি ছাত্র জনতারা যদি করতে চায়, আমি জানি না, জাতির যে ঐক্যবদ্ধতা যেটা সৃষ্টি হয়েছে আজকে, জাতীয় ঐক্য, সেই ঐক্যটা কিন্তু বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে।